জীবনের প্রথম ঈদের বাজার করতে গেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করব। এই ফিলিংসটা ঠিক অন্যরকম ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন হলো সকাল 7:30। তো আমি ঘুমি থেকে উঠে এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি। দেখেন, ছেলে মানুষ ঘরে ঘুমাইতেছে পয়রা পয়রা, আর বউরে বাজারে পাঠাইছে। কি আর বলবো ভাই, সমাজটা মানুষ কিভাবে নষ্ট হয়, এভাবেই তো নষ্ট হয়। আমরা ছেলেরাই কিন্তু সমাজ নষ্ট করার জন্য দায়ী, কারণ তার ঘুমের জন্য সে উঠতে পারে না। অনেকে বলবেন যে তাহলে বলেন তো ভাই, আর বাজার পছন্দ হয় না, ওইটা যতই হোক না কেন সে তো বলবে যে না আমি যাব, তোমার যাওয়া লাগবে না। যাই হোক, আমি এই বাজার করতে চলে আসছি। তো যেহেতু এবারের ঈদে বাড়িতে যাওয়া হবে না, তাই ভাবলাম যে গরুর মাংস কিনে নিয়ে যায়। আর গরুর মাংসের দোকানে এসে প্রচুর ভিড় ছিল। এটা ছিল হলো ভৈরবে গাছতলা ঘাট বাজার। এই বাজার প্রতিদিন সকালবেলা বসে, এবং আমি যেই বাজারটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো পুলের নিচে বাজার। তো ওইটা হলো বিকালবেলা বসে। তো আজকে আমি গাছতলা ঘাট বাজারে এসেছি। তো প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আমি গরুর গোশত কিনে নিয়েছি। এরপর এখান থেকে সরষা, টমেটো, মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো আমার লাগবে তাই নিয়ে নিলাম। একটা ঈদের ভিতর অনেক বেশি বাজার লাগে। দেখেন, কখনো তো একা একা ঈদ করি না, তাই বুঝতে পারি না যে কত কিছু কেনাকাটি যে করতে হয়, এই মশলা ওই মশলা। মার বাড়িতে ঈদ করি এবং মা তো বলে যে ঈদের বাজার অনেক বড় একটা বাজার, অনেক টেনশনের একটা ব্যাপার। আসলে এইটা অনেক বড় একটা বাজার, আর এই জিনিসটা ভুলে যাই, ওই জিনিসটা ভুলে যাই। হয়েছে কি, বাজার করতে করতে আমার বাজারের ব্যাগেই আমি ফেলে দিয়ে আসছিলাম, এই আর কি। এরপর মুদি বাজার থেকে সেমাই, যেহেতু ঈদ আসছে, কুরবানির ঈদ কিন্তু আমাদের কাছে ও একই রকম অন্যরকম একটা ভালো লাগে। তো এখান থেকে সেমাই নিয়ে নিচ্ছিলাম, দুধ নিচ্ছিলাম। দুধের কেজি ছিল 150 টাকা ভাই। এরপর এখানে দিয়ে ছোট ছোট কিছু মাছ পছন্দ হয়েছে, তাইও নিলাম। তো এখান থেকে সবজি কেনাকাটি করে এরপর বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে আবার আমার বাজারে ব্যাগ ফেলে রেখেছিলাম, তা আনতে গিয়েছিলাম। তো যেহেতু সকালবেলার নাস্তা আর বাসায় বানানো হয় নাই, কারণ বাজারে দৌড়াদৌড়ি করছি, আর 5 তলা বেয়ে 2বার নেমেছি আমি। এমনিতেই আমার শরীরের অবস্থা 12টা বেজে গেছে। তারপর নাস্তা নিয়ে আসলাম, আর এই যে হলো আমার কুরবানি ঈদের বাজার ছিল। তো এখানে এই যে অনেক রকমের বাজার কিন্তু আমি টুকিটাকি করে নিয়েছি। একটা ভিডিওতে ভাইয়া বলেছে বেগুনগুলা ভালো না, সবই পছন্দ হয়েছে, বেগুনটা পছন্দ হয় না, কারণ বেগুনগুলাই এরকম ছিল। এটাতে শুটকিটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো এরপরে যে সকালের নাস্তা করেছিলাম আমি, পরোটা এবং ডাল ভাজি খাচ্ছিলাম। তো মাংসগুলো যেহেতু আস্তা আস্তা ছিল, তো আমি কেটে নিচ্ছিলাম। এত বেশি চবড়ি দিয়েছে মাংসতে, কি বলবো। বেডি মানুষ বাজার করতে গেলে এমনই, বেডারা 6-9 বুঝিয়ে দেয়, কিছুই বলার নেই। একবার চেঞ্জ করেছি, তার ফাঁকে আবার অনেকগুলো চবড়ি দিয়ে দিয়েছে। তো এগুলো এই যে কাটাকাটি করে নিচ্ছিলাম মাংসগুলো, যেহেতু ফ্রিজে রাখতে হবে, তাই সুন্দর করে সাইজ সাইজ করে কেটে নিচ্ছিলাম। আর বাজার থেকে ছোট মাছ নিয়ে আসছিলাম, তো এই ছোট মাছই আজকে এখন রান্না করব। সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে নিয়ে এখানে পেঁয়াজ মরিচ হলুদ মরিচ দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। এরপর আলুগুলো একটুখানি কষিয়ে নিয়ে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি। আলুটা কষানো হয়ে গেলে আমি এখানে বেগুন অ্যাড করে দেবো এবং বেগুনটাকে সুন্দর করে কষিয়ে নিব। ছোট মাছ অনেক দিন পরে খাইতেছি, কারণ বাছার কারণে আমি ছোট মাছ একদমই আনি না। তো আমার অনেক মন চাইতেছিল যে ছোট মাছ এভাবে আলু দা বেগুন দিয়ে খেতে। তো ফাইনালি এরপর বলক চলে আসার পর আমি মাছগুলো এবং টমেটোগুলো দিয়ে দিলাম। তো এই যে আমার মাছগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আমার কুরবানির বাজার আপনাদের কাছে কেমন লাগলো।